ইলিশের উৎপাদন বৃদ্ধিতে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে চলছে মাছ শিকারের নিষেধাজ্ঞা। 2 মাসের এই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 30 এপ্রিল। এ নিয়ে আরো জানাতে মেঘনা নদী থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, নিষেধাজ্ঞা চলাকালীন সরকারিভাবে জেলেদের কি কি সহায়তা দেওয়া হয়েছে জানাবেন। একই সঙ্গে যদি কোনো জেলে নিষেধাজ্ঞা না মানেন সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? গেল 1 মার্চ থেকে কিন্তু চাঁদপুরের এই বিস্তীর্ণ জলরাশিতে শুরু হয়েছে 2 মাসের জাটকা অবস্থান কর্মসূচি। আসলে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে যারা চাঁদপুরে নিবন্ধিত জেলে রয়েছেন 44,005 জন জেলেকে কিন্তু 4 মাস 40 কেজি করে কিন্তু চাল দেয়া হয়েছে। আসলে তারপরেও কিন্তু অনেক অসাধু জেলে কিন্তু নদীতে নেমেছে জাটকা শিকার করার জন্য। আসলে শেষ সময়টাতে এখন এই নিষেধাজ্ঞার শেষ সময়টাতেও কিন্তু যাতে কোনো জেলে যাতে নদীতে নামতে না পারে কিংবা জাটকা নিধন করতে না পারে সেই জন্য কিন্তু তৎপর রয়েছে টাস্ক ফোর্সের কর্মকর্তারা। আমার সাথে আছেন, আমি মূলত আছি এখন মৎস্য কর্মকর্তাদের একটি টহল টিমের সাথে। আমার সাথে আছেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। আসলে তার সাথে যদি আমি একটু জানতে চাই যে আপনাদের এই যে 2 মাসের অভয়াশ্রম কর্মসূচি, আপনারা কর্মসূচি কতটুকু সফল বা কি ধরনের আপনারা এই 2 মাসে অভিযান পরিচালনা করছেন যদি একটু জানান। আমরা এই 2 মাসে 24 ঘন্টা আমরা নদীতে পাহারা দিয়েছি। এই 24 ঘন্টায় আমরা কোনো জেলে জাল নিয়ে নামতে দেইনি। তা আমরা আশা করি আমরা সফলভাবে এই 2 মাসের অভিযান সম্পন্ন করেছি। আমরা এই প্রায় 55 দিন হয়ে গেছে। এই 55 দিনে আমরা 200-র অধিক অভিযান করেছি এবং 120টি মামলা এবং প্রায় 3.5 লক্ষ টাকা জরিমানা করেছি। এছাড়া প্রায় 3.5 লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং এছাড়া চাঁদপুর এবং চাঁদপুরের বাইরে থেকে আসা প্রায় 6 মেট্রিক টন জাটকা আমরা জব্দ করে আমরা এতিমখানা এবং দুস্থ মানুষের মধ্যে বিতরণ করেছি। আসলে মুক্তি শুনছিলেন পুরো মাস জুড়ে যেহেতু এখন অভিযানের শেষ সময়, আসলে বিস্তীর্ণ এই জলরাশি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটমাল থেকে চরভৈরবী পর্যন্ত এই 70 কিলোমিটার জলরাশিতে কিন্তু প্রতিনিয়তই অভিযান পরিচালনা করেছেন। বিশেষ করে নৌ পুলিশ, কোস্টগার্ড সহ মৎস্য কর্মকর্তা এবং যারা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু পালাক্রমে কিন্তু এই অভিযান পরিচালনা করেছেন। আসলে আমি কথা বলেছিলাম মৎস্য গবেষকদের সাথে, যারা যেটা বলছেন যে মূলত এখন এই সময়টাতে জাটকা যতটুকু সম্ভব যদি রক্ষা করা যায় তাহলে কিন্তু আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। আসলে এখন কিন্তু দেখা যাচ্ছে যে নদীতে কিন্তু বেশ স্রোতের পাশাপাশি তীব্র ঢেউ কিন্তু আসলে দেখা যাচ্ছে। তো যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে তারা সুন্দরভাবে কিন্তু এবছর অভিযান পরিচালনা করেছেন, যার কারণে কিন্তু এবছর অনেক জাটকাই কিন্তু রক্ষা পেয়েছে বলে কিন্তু তারা মনে করছেন এবং এর ফলশ্রুতিতে আগামীতে ইলিশের উৎপাদন আরো বাড়বে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো মুক্তি সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে জাটকা রক্ষা অভিযানের সবশেষ। তালহা জুবায়ের যুক্ত ছিলেন চাঁদপুর থেকে। দেখছেন এখন জনপদে।